যাচ্ছে তো শুনে না, তো সাজগোজ কিসে? কালো কুচ্ছি সাদা গঙ্গারাম বউকে নিয়ে রাস্তায় বেরোচ্ছ তো, পথে ঘাটে যাতে তোমার প্রেস্টিজটা খোয়া না যায় তার ব্যবস্থা করছি, তাই একটু সাজছি। অত দিমাগ ভালো না। না না, 8টা বাজে। বিনোদ ফুলের বিনোদ মালা, বিনোদ গলে দোলে, ওরে কোন বিনোদিনী গাঁথলো মালা, বিনোদ 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 কেশ, বিনোদ বেশ, বিনোদ বরণ খানে, বিনোদ মালা গলায় আলা, বিনোদ সে দোলনি। কি মনে করে? কেন ভাই, কথা ছিল কর্ম অন্তে সন্ধ্যাবেলা বসিব তোমারই সনে। আর আমাদের সঙ্গে বসিয়া কাজ নাই, তুমি কাঠিয়া পড়ো। কেন? আমরা সিনেমায় যাব। আমি কি ভাই আনওয়ান্টেড থার্ড? না না প্রশান্তদা, তুমিও যাবে, ওর কথা বাদ দাও। তাহলে তুমি চট করে আমার সুটকেসটা খুলে একটা ধুতি আর পাঞ্জাবি বের করে দাও। শাড়ি আর করতে হবে না, যা হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাটা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে, অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। ঘরে চাবি টাবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আর তোমার সেই নাকের ফাঁচ ফাঁচ, হ্যাঁ ঠান্ডা লাগে তোমার নাকের 12টা বাজিয়ে ফেলেছে। এই চ, আরে ওর চ চ চ চ। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসো। বাহ, রঞ্জন, দরজাটা বন্ধ করে দে। বাবা, কি? হ্যাঁ? আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গালি অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ। না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। তিনি তো আলাপ করেন না। তাহলে একটা ছবি পাওয়া যাবে? না, ছবি না। ছোট বড় কোনো রকমই নেই? একটা ছবি আছে। হ্যাঁ, আমরা তখন প্রেসিডেন্সিতে পড়তাম, শাহজাহান নাটক হয়েছিল, তাতে আমি করেছিলাম ঔরঙ্গজেব, আরও করেছিল দিলদার। দিলদার? সে তো ঘুমতাড়ি মেকআপ করা ছবি, অরিজিনাল ফটো। না, অরিজিনাল ফটো তো নেই। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আপনি এর কাছে লিখে যান, তো মাঝে সাঝে আসা যাওয়া করে, তখন না ধরে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, এই আমার ঠিকানা। নমস্কার। এই যে ভয়ানক সুন্দর মেয়ে গো। কি করেছো কি? কেন? এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? সিনেমা সিনেমা? হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। চলো। তার বিয়েটা হচ্ছে কবে? কার বিয়ে? তোমার। কার সঙ্গে? ওই যে মিসি বাবা। তুমি খ্যাপা নাকি? শুনছো আমার মালকেন বলেছি। বাবা কি হলো আবার? ওই এই যে ওই ডান দিকে দেখা, ডান দিকে। আচ্ছা সুচি, তুই কি লক্ষ্য করেছিলি অসীম বাবু আর ওর স্ত্রীর সঙ্গে একজন লোক আসছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। ঠিক তোদের হৃদয় হরণের মতন দেখতে। না মানে ওই তোদের হরণকে ধুতি পাঞ্জাবি পরলে ঠিক ওইরকম দেখতে হবে। বুঝেছি সখী। কি বুঝেছ? শেষকালে হরণই তো হৃদয় হরণ করলো। কি হচ্ছে কি? হনুমান। হনুমান শুনতে পাবে। কি হলো আবার? মাথাটা ঘুরে গিয়েছিল। খুবই স্বাভাবিক। এসব তো একটু লো, ভালো করে খাওয়া দাওয়া করুন। ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে চাকরিটা তোমার আজই গেল। কেন বলেন তো? খেতে বলছো? তুমি কি রকম ডাক্তার হে? না খেয়ে খেয়ে যে অসুখটা হয়েছে সেটা খেয়ে সারিয়ে ফেলতে বলছো? না না না, খেতে আপনাকে হবে। লো প্রেশারের ওষুধই হচ্ছে খাওয়া। আচ্ছা, আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি বলতো? এসব কি হচ্ছে কি? না খাওয়া, অসুখ। কে বললে আমি খাই না? আমি জানি। এসব পাগলামি করে কোনো লাভ আছে কি? দেখো, ঝগড়া তোমাদের বাপ ছেলের, আর জেদ তোমাদের দুজনেরই সমান। কিন্তু আমি মা, আমি কি নিয়ে থাকবো?
তুমি আবার কি নিয়ে থাকবে? তোমার আবার বেশ তো, আমি না হয় তাড়িয়ে দিয়েছি, তুমি তো একটা খবর নিতে পারতে। তোমাকে বারণ করেছিল কি? আমি কি করে খবর নেব? সে গিয়ে একখানা চিঠি দিছিল, তারপরে তাতে কোনো ঠিকানাও ছিল না। তো বেশ তো, গদাইকে তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দাও। তোমার ছেলে বড় হয়েছে, সে হারায়ও নি ফুরোয়ও নি। যত সব। গদাই, গদাই বাবু, আরে, কলকাতায় অসীম বাবুর বাড়িতে চিনিস? ও আমি চিনে নেবো। কোথায় বলতে কি? ওই যে বীরু সরকার, ও আমি খুঁজে নেবো। তো যাও, সেখানে একবার বাবুর খোঁজতে নিয়ে এসো। শোন, একটা কথা মাথায় রাখবি, আমি তোকে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি তোর মা, বুঝতে পেরেছিস? আজ্ঞা। তো যাও, কিছু টাকা পয়সার দরকার আছে কিনা জেনে এসো। না না, আমার ওর উপর এতটুকু সিম্প্যাথি নেই। শুধু লোকে বলবে যে অমুকের ছেলে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই, বুঝতে পেরেছিস? আজ্ঞা। যা। মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো? যাও, ঘরে গিয়ে শুয়ে পড়োগে। খুব সাবধানে যাবি। আর আমি যে তোকে 500 টাকা দিয়েছি, সেটা খোকাকে দিবি। বলবি কর্তা দিয়েছে। আচ্ছা, বলবো মা, বলবো। আর কিছু বলবে? আর জিজ্ঞেস করিস আমি কি তার কেউ নেই। আচ্ছা মা, আচ্ছা বলবো। তুমি অত ভেবো না মা, তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি চললুম। যাচ্ছ তুমি? আজ্ঞা। হ্যাঁ। দেখো, কলকাতা শহর, গাড়ি ঘোড়ার দিকে লক্ষ্য রেখে পথ চলো। জি আজ্ঞা। শোনো, এটা নাও, ওকে দিও। এতে 500টা টাকা আছে। যদি জিজ্ঞেস করে, বলবে তোমার মা দিয়েছেন। জি আজ্ঞা। যাও, গিয়ে দেখে এসো স্বাধীনভাবে উপার্জন করে কত লক্ষ টাকা ব্যাংকে জমিয়েছেন। বাবু, কি? একবার আসতে বলবো কি? ওসব আমি কিছু জানি না। আসতে বলবে কি না বলবে তোমার মাকে জিজ্ঞেস করে যাও। জন্মদিনে আমরা সারা উৎসব পালন করতে যাচ্ছি। এই পিকনিক করতে যাবো, ঘুরবো, বেড়াবো, হইচই করবো। একটা কথা আসছে, মানে আমি ড্রাইভ করবো। আমি যে ঘরে মোটেই রাজি না। ঠিক তাই, তোমার কেন আচ্ছা, আমরা কত মাইল স্পিডে যাচ্ছি বলতো? তা কত খাবি, মাইলটা শিখাবো? মাইল হাসবা কি আছে? আমি জোর গলায় বলতে পারি, হরন ছাড়া আমার তো জোর এখানে কেউ চালাতে পারবে না। আমি পারবো। পারবি না? পারবো। হয়ে যাক বেট। ব্যাট থামা গাড়ি। ওকে। দেখ দেখ আরতি, ছাকড়া বেবি অস্ট্রেলটা কি সুন্দর যাচ্ছে না রে? না মন্দ না, এত সুন্দর গাড়ি। তা মন্দ কি বল? বেশ সুন্দর হাওয়া খেতে খেতে হুট খোলা গাড়িতে বেশ আস্তে আস্তে যাওয়াই ভালো বল।
ও এতক্ষণ বুঝি ভর্তি দিচ্ছিলি সুচি? একটা আবার সামনে এসে আটকাচ্ছে। পাশ কেটে বেরিয়ে যা, বেরিয়ে যা সুচি, পাশ কেটে বেরিয়ে যা। ওই কালো গাড়িটাকে সুচি, ওই কালো গাড়িটাকে। সুচি ভা ওই কালো গাড়িটাকে সুচি, জোরে ওই কালো গাড়িটাকে বিট কর সুচি, জোরে জোরে সুচি, আরো জোরে সুচি, আরো জোরে, আরো জোরে জোরে, আরো জোরে সুচি, আরো জোরে সুচি, বেরিয়ে জোরে, আরো জোরে জোরে, জোরে আরো জোরে। তুই হেরে ভূত হয়ে গেলি। হরণ, এই না ধরো। হাজারবার ধরে আপনাদের বলছি যে অভিজিৎ চৌধুরী এখানে থাকে না থাকে না থাকে না, তবু কেন আপনারা বিরক্ত করছেন? এখানে ছবি নেই স্যার, চারিদিক থেকে এত রিকোয়েস্ট আমাদের এই নবহিল্লোল কাগজে আসছে যে এবার পূজা সংখ্যাতে অভিজিতের একখানা ফটো না ছাপাতে পারলে চাকরি থাকবে না তা স্যার। আমি কি করবো? আপনিও লেটেস্ট ঠিকানাটা দিন না স্যার। জানলে তো দেবো। আপনি জানেন স্যার, স্যার গামাফোন কোম্পানি তো আপনার ঠিকানাই তো স্যার দিল, দিয়ে আবার বললে যে ওখানে গেলেই সব খবর পাওয়া যাবে স্যার। ঠিকই বলেছেন, ঠিকানা জানার মতো ইন্টিমেসি আমার। স্যার একটা সত্যি কথা বলবেন স্যার? কে? স্যার আপনি নিজেই অভিজিৎ চৌধুরী নন তো স্যার? ইস, এগে এই রে হেরেছে। ও তাহলে তাই বলুন স্যার। আরে কি ব্যাপার? কি ব্যাপার? সেই গায়ে গরম জল পড়ে যাবে। কি হচ্ছে? বাবা, ও কি হচ্ছে? ও আর একটু হলে ধরা পড়ে গেছিলাম আর কি। তুমি ওখানে গিয়েছিলে? ওরে বাবা, খালি কালো কালো মাছ। তখন থেকে বলছি আমি অভিজিৎ চৌধুরী নই, অভিজিৎ চৌধুরী থাকে না, অভিজিৎ চৌধুরী নেই, তবু কেন বিরক্ত করছেন? চলুন। না আমি অভিজিৎ চৌধুরী নই, চলুন। দাঁড়িয়ে রয়েছেন কি? চলুন চলুন চল। হ্যাঁ তুই কোন কিন্তু ঢুকে পড়লি? ওই যে পাঁচিল চোখে। পাতিল চোখে জাদু লাভ দিয়েছে না, ওটা আমার ধক 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 করছে। দেখো বাবু, তুমি এখান থেকে ওই পাট উঠাও। পাট উঠাবো? হ্যাঁ, কেননা ওই উৎকো ঝামেলা একেবারে আমার লাইফ হেল্প করে দিচ্ছে। ও আচ্ছা, তাহলে পাটই ওঠায়। কোথায় চললি? কলসটা কি বউঠানের সামনেই ছাড়বো? হ্যাঁ হ্যাঁ
রে রি যা প্রশান্তদা, লখনৌ থেকে গদাইতে এসেছে। কেন? জ্যাঠাইয়ের খুব অসুখ। মার অসুখ? গদাইটা আয় আয় ভেতরে। কেমন আছিস বল? না মরে বেঁচে আছি। হ্যাঁ মায়ের কি হয়েছে? খুব অসুখ। কি অসুখ? ডাক্তার বলেছে যে রক্তের চাপ একেবারে কমে গেছে, আর হবেই না বা কেন। তুমি চলে আসার পর থেকে মা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? মাকে আমি চিঠি লিখেছিলাম যে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না। বেশ কথা, তুমি লিখে দিলে ভাবতে হবে না। মায়ের মন না ভেবে কি কখনো পারে? সব কথা থাক, এখন বাড়ি চলো। না গদাইদা, মায়ের অসুখ, এ সময় তুমি বাড়ি না গেলে? বাড়িতে গেলে আমি হেরে যাব। এ কিন্তু ভারী অন্যায় প্রশান্তদা। মার অসুখ, এই সময় তুমি হার জিতের কথা ভাবছো? তুমি বুঝছো না বৌঠান, এই সময় বাড়িতে গেলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। তা আমি জানি না, তবে ভগবান না করুন যদি কোনো বিপদ আপদ ঘটে। না না প্রশান্তদা, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি আসবার সময় মা চোখের জল ফেলে বললেন, খোকাকে একবার কি চিকিৎসা করিস। আমি কি তার কেউ নয়? বাড়ি চলো দাদাবাবু। হ্যাঁ বাড়ি চলো। শোন গদাইদা, আমাকে একটু ভাববার সময় দে, আর তুই এখন যা। বেশ, একটা কথা, বাড়ি থেকে আসবার সময় কিছু টাকা নিয়ে না 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 না, টাকা আমার চাই না, তুই যা 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 এখান থেকে। হ্যাঁ শোন, মাকে একটু বুঝিয়ে বলিস কেন? যা। আজকে সুচরিতার জন্মদিনে আমরা সকলে তার শুভকামনা করছি, আর সেই সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠান সুচরিতার গান দিয়ে আরম্ভ। এই যে কোথায় ছিলেন আপনি? এদিকে মেম সাহেব আপনাকে খুঁজে খুঁজে হাল্লাক। যান যান, একবার দেখা দিয়ে আসুন। আমি আবার এদিকে। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তবু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো
মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। শুধু আকাশে তারা গোনাকি, জলে দেখি জোনাকি, মনে হলো আনমোনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। আমি জানি ও যা জেদি ছেলে, মরে যাবে তবু আসবে না। আরে খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ খুব বসে গেছে। তা কি কি বললে কি সে? বললে যে গদাইদা তুই বাড়ি যা, আমি যাবো কোন দিন কতক পরে, আমাকে একটু ভাববার সময় দে। আর কি আর মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। হি ইজ গোয়িং টু ফার। Put him at the police station. Police station? ও মিস্টার বিকে রয়, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার ছেলে? আমার মান সম্মান সমস্ত নিয়ে কলকাতায় ছিনিমিনি খেলছে। আর ওয়ান্ট হিজ অ্যারেস্ট। দেখুন, এসব ব্যাপারে অ্যারেস্ট। হোয়াট? আচ্ছা ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল বিকেল হয়, তার ঘর পালানোর ছেলে প্রশান্ত নাকি ফেরত চান। ছেলেই কাগজ টুবি এখানে, মানে কলকাতায় ট্রেনিং কাগজপত্র। আর এই তার ছবি। ওতে একটা ঠিকানা আছে, প্রশান্ত রায়ের বন্ধু অসীম চ্যাটার্জি। প্রথমে ওখানে গিয়ে খোঁজ খবর করে দেখুন কোনো হদিশ পান কিনা। চুনিবাবু বলুন, আপনি মুকুন্দবাবুকে সাহায্য করুন। ঠিক আছে। তাহলে প্রশান্ত বাবু এখানে থাকেন না? না, গোড়ার দিকে কয়েকদিন এখানে ছিল, তারপর বহুদিন আমি তার কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, কোনো ক্রিমিনাল কিছু? না না না, ওসব কিছু নয়, শুধু ছেলে ফেরত চাই। ও, তাহলে সিম্পলি ওই মানবিমানের ব্যাপার। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রশান্ত বাবু এলে পরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। খেয়েছি, কি হবে তাহলে? কি আবার হবে? পঞ্চাকে যেটা চিঠি লিখে প্রশান্তকে পাঠিয়ে দেবো। না না, চিঠি টিঠি লিখে কাজ নেই। তুমি বরঞ্চ পঞ্চাকে মুখেই বলে দাও, ও গিয়ে বলে আসবে। রাইট। পঞ্চা দেখছি। আচ্ছা, প্রশান্ত যে বাড়িতে কাজ করে পঞ্চানন চেনে? হ্যাঁ হ্যাঁ, খুব চেনে। এই তো সেদিন পঞ্চাকে দিয়ে প্রশান্ত থেকে নেমন্তন্ন করে পাঠালাম না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে চুপচুপ করে বলবার জন্যে দাদাবাবু আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলবি? কর্তাবাবু পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। বাবা পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহর মধ্যে দাবাদাবি করে বেড়াচ্ছে। আর পুলিশ তো আমাদের বাড়িতেও এসেছিল। ওরা তোমার একখানা ছবি অসীম দাদাবাবুকে দেখিয়ে গিয়েছে। তো অসীম কি বললো? কি অসীম দাদাবাবু বললো, দাঁড়াও অসীম দাদাবাবু কি বললো ভেবেলি। দাদাবাবু বললো যে আগে আমার এখানে থাকতো, কিন্তু এখন কোনখানে আছে তা তো বলতে পারবো না।
হ্যাঁ, তা অসীম যে পুলিশকে এই কথা বলেছে তুই নিজে কানে শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে না, দাদাবাবু আমাকে বললো তোমাকে বলবার জন্যে। তখন পুলিশ বলে গিয়েছে যে এর মধ্যে যদি তুমি যাও তাহলে দয়া করে লালবাজারে একটা টেলিফোন করে দিতে। তা কি বলছো, যাবো এখন? মা তুই যা, ইয়ে দাদাবাবুকে কি বলবো বলো? না, কিছু বলতে হবে না, বলবি যে আমি খবর দেবো, বুঝলি? তুমি খবর দেবে? হুম। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, বুঝেছো? হুম। সাবধানে থেকো। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ হোক। হুম। অরুণ ভাই, দিদিমণি তোমায় ডাকছেন। চলো। না 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 না। হরণ, এই চিঠিখানা নিয়ে এই ঠিকানা একবার যাও, ওখান থেকে হয়তো একখানা ছবি পাবে, নিয়ে এসো, কেমন? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি তুমি আমারই নয়, এই গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মনে ফেলে আসো। তোমার প্রাণের ঠিকানা দেখিও আমায় তবু কি গো দেখে লাগে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না রে সুচি, আমি তো সব হসপিটাল গুলো খুঁজলাম, কোথাও কিছু নেই। কি আশ্চর্য, বলি কর্পূর তো নয় যে উবে যাবে। একটা মানুষ, একটা জলজ্যান্ত মানুষ, বলা নেই কওয়া নেই, হঠাৎ উধাও হয়ে গেল। তোমাকে তখনই বলেছিলাম মামা, ওভাবে উটকো লোককে অ্যাপয়েন্ট করো না। এখন দেখলে তো কি আশ্চর্য, এসব তুই কি বলছিস কি? বলি সে কি কিছু চুরি করে পালিয়েছে নাকি? উটকো লোক, কি আশ্চর্য। আজ নেবো কাল নেবো করে করে এক পয়সা মাইনে নেয়নি আজও পর্যন্ত। সব মাইনেগুলো আমার কাছে পড়ে রয়েছে। উটকো লোক। হ্যালো, বালিগঞ্জ পুলিশ স্টেশন। সমরবাবু আছেন? হ্যাঁ, একবার চক্কর দিন তো। হ্যাঁ, হ্যালো, কে সমর নাকি? ওহে, হরণকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে আমি অমৃতলাল কথা বলছি।
আমার ড্রাইভার হৃদয় হরণ, হ্যাঁ হৃদয় হরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আরে না না না, চুরি টুরি কিছু করে পালায়নি, পাওয়া যাচ্ছে না, ভয়ানক বিপদ। হ্যাঁ ছবি, না না ছবি টবি তো কিছু নেই। বাট ইফ ইউ ওয়ান্ট হিজ ডিসক্রিপশন, হি ইজ কোয়াইট এ স্মার্ট ইয়াং ম্যান। ইয়েস, ও ড্রাইভারের ইউনিফর্ম পরে ছিল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা আমি নিজেই আসছি তোমার কাছে। হ্যাঁ থ্যাংক ইউ, আমি আসছি, এক্ষুনি আসছি। মাইনে না নিয়ে চলে যাবে কি? আরে গাড়ি গাড়ি বার করো, আমি একটু বেরোবো। মাইনেটাকে নিতেই হবে। সুচি শোন, আমি একবার সমরের কাছ থেকে ঘুরে আসি। নো নো নো, মাইনে না নিয়ে তা যাওয়া চলবে না। আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে। চিনতে পেরেছেন? বাবা, চিনতে পারবো না? দিনেই দেখি আর রাতেই দেখি, এই মুখে বলবা? আমি সেই ছবিটার জন্য এসেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু অভিজিৎ ঠাকুরপো তো অনেকদিন এখানে আসেননি। আসেননি? না, তাতে কি হয়েছে, আমরা কি কেউ নই? বসুন। হলেই বা অভিজিৎ ঠাকুরপুর ছবি পেতে দুদিন দেরি, এর মধ্যে কি আমাদের বন্ধুত্ব হতে পারে না? আচ্ছা, আমার ড্রাইভারকে পাঠিয়েছিলাম একটা চিঠি দিয়ে, সেই চিঠি কি পেয়েছেন? কই না তো। আশ্চর্য, লোকটা আজ কদিন হলো নিরুদ্দেশ। তাই নাকি? হ্যাঁ। অভিজিৎ বাবু বুঝি অসীম বাবুর ছেলেবেলার বন্ধু? হ্যাঁ, অভিজিৎ বাবুর গান শুনতে বুঝি খুব ভালো লাগে। মানুষটাকে দেখলে আরো ভালো লাগবে। অত বড় লোকের ছেলে, লেখাপড়া জানে, গান বাজনা জানে, অথচ এতটুকু অহংকার নেই, ঠিক ছেলে মানুষের মতো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি? উনি দেখতে কেমন? খুব সুন্দর, তোমার সঙ্গে যা মানাবে না। বলো না, চেষ্টা করবো? আরে দূর, আমি বুঝি তাই বলেছি? না ভাই, এমন করলে আর আমি তোমার কাছে আসবো না। আমিও যে মেয়ে মানুষ, তোমার মনের ভেতরটা যে আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে, চলো তো। সেদিন এমনি এসে চলে গিয়েছিলে, আজ মিষ্টি মুখ না করিয়ে ছাড়ছি না। হ্যাঁ হ্যাঁ, নেগলিজেন্স। নইলে একটা হ্যান্ডসাম ইয়াং বয় কলকাতার বুকের ওপর ঘুরে বেড়াচ্ছে, ফটো থাকা সত্ত্বেও পুলিশ তাকে ট্রেস করতে পারছে না, এর কোনো মানে হয়? ঠিক আছে, থ্যাংক ইউ। না, ও পুলিশের দ্বারা কিছু হবে না। আমি নিজে কলকাতায় যাব, গিয়ে হতভাগার কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো আমিও যাই। তুমি যাবে? হ্যাঁ, কালীঘাটে মায়ের কাছে পুজো মানত আছে, অমনি দিয়ে আসবো। আচ্ছা চলো। বাবা হরিহর, 10 নম্বর ঘরে 2টি চার 2টি ফল পাঠিয়ে দাও বাবা। আজ ওই চোখে সাগরের ও গলায় আর গান গাছনি মানে অভিজিৎ চৌধুরী শুনলে বমকে যাবে। ঠিক বলেছিস, গান গাইতে হবে না তোমাকে, না কলকাতা থেকে তোরাম নটম ডাবল অ্যান্টিফিকেশন। এটা আবার কি যন্ত্র? রতন নামে একটি ছেলে, বয়স 12 বছর, রং ফর্সা, ছিপছিপে গরম, বাঁ দিকের কপালে কাটা দাগ আছে। আজ 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধান জানাবার ঠিকানা অনিমেষ ঘোষাল, মধ্যমগ্রাম, 24 পরগনা। নাম হৃদয় হরণ রায়, পরনে ড্রাইভারের পোশাক, রং ফর্সা, বাড়ি গোবরডাঙ্গা। গত কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ।
সন্ধান জানাবার ঠিকানা অমৃতলাল মজুমদার, 5 নম্বর মে ফেয়ার রোড, বালিগঞ্জ। মুখ গম্ভীর কেন? অফিসে গিয়ে প্রশান্তর একটা চিঠি পেলাম। প্রশান্ত দা? হ্যাঁ, কি লিখেছে? এই যে পড়ছি, শোনো। ভাই অসীম অজ্ঞাতবাস করছে। কারণটা পুলিশও বটে, আবার নিজের মনও বটে। বিশেষ করে মায়ের অসুখটা শোনার পর থেকেই আর কিছু ভালো লাগছে না। হয়তো মায়ের কাছে ফিরে যেতে হবে। যদি যাই তবে গান ছেড়ে হার স্বীকার করে মাথা নিচু করেই ফিরে যাব। যাই হোক, নিচে ঠিকানা রইল, যদি দরকার পড়ে যোগাযোগ করিস। প্রশান্ত। সুচরিতাও বলছিল বটে কদিন থেকে প্রশান্তদা নিখোঁজ। সুচরিতাকে? ওই প্রশান্তদা মিতি বাবা আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে। তোমার কাছে এসেছিল অভিজিতের একটা ছবির জন্য। ভারী মিষ্টি মেয়ে কিন্তু। তাই বুঝি? দাদাবু, কারা যেন এসেছে। সন্ধ্যাবেলা এলো কারা? তা তো বলতে পারছি না, তবে এসেছে। জিজ্ঞেস করে কি চায়? সুকান্ত। এই ধরনের বেদনা নিবিড় সবুজ অন্ধকারে পথ খুলি বারে বারে, কণ্টকে ফোটে রক্ত কুসুম, বাসনা সুরভি ঢালা। বসো। ভালোর দিকেই যাচ্ছিলেন, হঠাৎ খারাপের দিকে গেলেন। ওখানকার ডাক্তারেরা বললেন আমাদের আর কিছু করবার নেই। যাদবপুর হসপিটালে ভিয়েনা থেকে ডক্টর ডেমিল এসেছেন। এখনই নিয়ে গিয়ে অপারেশন করাতে পারলে হয়তো বেঁচে যাবেন। প্রশান্ত ঠাকুরপো কাছে নেই, চোখে অন্ধকার দেখে শেষে তোমাদের কথা মনে হলো। তাই জানি এ রোগের অনেক বিপদ। থাক, এখানে আসবে না তো কোথায় আসবে শুনি? এসে যখন পড়েছ, ঠাকুরের দয়া সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সুকান্ত বসে তৃষ্ণা বেচে আপনার কত টাকা পেয়েছে? দেখুন, তিনি খুব পাওয়ারফুল কবি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বুঝতেই তো পারছেন, কবিতার বই কত আর হবে? 8,000 হয়তো খুব বেশি হবে। খুব বেশি না হলো 24,000 টাকা আপনারা ঘরে তুলেছেন। মাত্র 200 টাকা দিয়ে কপিরাইট কিনেছিলেন, তাই না? আজকে সব মৃত্যু সজ্জায়। সাহায্য সবই কিছু না হয় দেন। দিতে পারলে তো খুব খুশি হতাম। এখন আমাদের এই লিমিটেড কনসার্ন, বাজারও নমস্কার। অসীম, হ্যাঁ, বস। আমি তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ দেখ অসীম, হ্যাঁ, আমি লাখনৌতে ফিরেই যাই। ফিরে যাবে? হ্যাঁ, মায়ের অসুখের খবরটা পাওয়া পর্যন্ত মনটা খারাপ হয়ে গেছে, বুঝলি? আর এদিকে বাবা যে কেলেঙ্কারি খবর তো করেছেন। অমৃতলাল বাবু পুলিশে রিপোর্ট করেছে। কি রিপোর্ট করেছেন? তুই রেডিও শুনিসনি? না। কালকে রেডিওতে শুনলাম ড্রাইভার হৃদয় হরণ নিরুদ্দেশ। সে কি রে? তাহলে সবকিছু জানাজানি হওয়ার আগে কলকাতা ছেড়ে আমাকে চলে যেতে হবে, তা নাহলে ভীষণ কেলেঙ্কারির মধ্যে পড়ব। আরেকটা কথা কি জানিস, বাড়ির থেকে বেরিয়ে আসবার সময় যে মনের জন্য এসেছিলাম, এখন আর সেই জন্য নেই। মায়ের কথাটা তখন ভেবে দেখিনি। না, গান বাজনা করে আমরা সইবে না, বুঝলি? তুই কি বলছিস? ঠিকই বলছি। আমাকে না দেখলে মায়ের অসুখ সারবে না, আর আমার লাখনৌতে ফিরে যাওয়া মানে গান বাজনা বন্ধ করে দেওয়া। এসব বাজে কথার কোনো মানে হয়? হয়তো হয় না, কিন্তু আর জোর গলায় বলতে পারছি কি যে জাহান নামে যাক দুনিয়া, আমি আমার গান নিয়ে থাকি? পাচ্ছি? ওদিকে তুই চললি লাখনৌ, ওদিকে লাখনৌ থেকে সুকান্ত এখানে এসে। সুকান্ত এখানে? হ্যাঁ, অবস্থা খুব ভালো না। ভিয়েনা থেকে ডক্টর ডেমল যাদবপুর হসপিটালে এসেছেন। আমি সুকান্তকে নিয়ে তার কাছে দেখাতে গিয়েছিলাম। তিনি দেখে বললেন যে ইমিডিয়েটলি অপারেশন করানো দরকার, আর তার জন্য 1000 টাকা লাগবে, হসপিটাল ফিজ আর ওষুধপত্র। আমি এক পাবলিশারের কাছে গিয়েছিলাম, সে তো একটা পয়সা দিতে চায় না। অফিস থেকে পর্যন্ত লোন করার চেষ্টা করেছি, সেও মাস 2 আগে পাওয়া যাবে। কি
দিচ্ছি করি, একটা কিছু বল, এরকম করে চুপ করে থাকিস নি। না, আমার রয়্যালটির ব্যাপার সবই তো জানিস, সেসব দিয়ে তো ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমাদের চোখের সামনে বিনা চিকিৎসায় সুকান্ত মারা যাবে? একটা লোকের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে কিছু করতে পারছি না। আচ্ছা অসীম, আমি যদি পাবলিক ফাংশনে গান করি, হ্যাঁ, মানে অভিজিৎ চৌধুরী গান করবে, আরে তোরাই তো বলিস যে আমার মতো গাইয়া নাকি বাংলাদেশে 50 বছরের মধ্যে আসেনি। দেখি না, যাচাই করে দেখি না। তুই তুই পাবলিক ফাংশনে গান করবি? কেন করবো না? যে সুকান্ত আমাকে গান গাইতে ইন্সপায়ার করেছে, আমি তার জন্য করবো না? তুই অর্গানাইজ কর। আগামী 1 মার্চ সন্ধ্যা 6:30টায় বার্ড সার্কাস জুবিলি হলের এক বিচিত্র অনুষ্ঠানে অভিজিৎ চৌধুরী গান গাইবেন। অনুরাগী জনসাধারণের সম্মুখে স্বনামধন্য গায়কের এই হবে প্রথম আত্মপ্রকাশ। অনুষ্ঠানটি আমাদের কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। হ্যালো বিশাখা, শোন, শুনেছি অভিজিৎ চৌধুরী গান গাইছে 1 মার্চ সন্ধ্যে 6:30টায় জুবিলি হল। দাদাকে 2 50 টাকার টিকিট কাটতে পাঠাচ্ছি, তোর আর আমার। টাকাটা কিন্তু দিয়ে দিবি, বুঝেছিস? শোন বিশাখা, 50 নয় 100 টাকার কাটিস। প্রথম দেখবো, কাছ থেকে দেখবো। পোড়ার মুখী। মিস্টার বি কে রয়, প্লিজ। মিস্টার বি কে রয়, আমি পুলিশ থেকে কথা বলছি। দেখুন, আপনি একবার শিগগিরই জুবিলি হলে চলে আসুন। বার্ড সার্কাস জুবিলি হল। হ্যাঁ, দেখুন এখানে একটা জলসা হচ্ছে। জলসা? না না, জলসা টলসায় আমি যাই না। না না, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ফটোটা আমাকে দিয়েছেন না, তা থেকে আমার মনে হচ্ছে যে এখানকার গাইয়ে অভিজিৎ চৌধুরী আপনার ছেলে। হোয়াট? অলরাইট। অভিজিৎ চৌধুরীর গান আরম্ভ হবার আগে ছোট্ট একটি ঘোষণা আছে। আপনারা জানেন, সাধারণের সম্মুখে অভিজিৎ চৌধুরী কখনো আত্মপ্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে অভিজিৎ গান গাইতে সম্মত হয়েছেন বিশেষ একটি কর্তব্যের তাগিদে। বিদ্রোহী কবি সুকান্ত ঘোষের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই কবি আজ রোগশয্যায়। একটা মেজর অপারেশন হলে হয়তো তিনি বাঁচবেন, কিন্তু তার জন্য চাই টাকা। এই টাকা সংগ্রহের জন্য অভিজিৎ আজ আত্মপ্রকাশ করছেন আপনাদের সামনে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনাদের আনুকূল্যে অপারেশনের জন্য যা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি টাকা আমরা পেয়েছি। সেজন্য আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনারা অভিজিৎ চৌধুরী গান শুনতে পারেন। হঠাৎ বুকে বিঁধলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি
যেতে দাও শেষবার শুনে না মনে রেখো তারে শেষ আমি ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি যা গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা যা গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলকে ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলকে ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ মনে রেখো তার এই শেষ গান এক মিনিট পুলিশের লোক আমাকে রিকগনাইজ করেছে আমাকে কোথাও লাখনৌ ফিরে যেতে হবে বুঝতে পারলি আর একটা কথা অডিটোরিয়ামে সুচরিতাকে দেখলাম তুই ওদের বাড়ি থেকে সব ব্যাপারটা বুঝিয়ে বলিস আর আমার হয়ে ক্ষমা চেয়ে নিস কেমন ঠিক আছে ঠিক আছে আমি চলি বাবা কলকাতায় হ্যাঁ আপনাকে তো তার কাছে নিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন আছে হ্যাঁ আফসার আমি একবার 10 নম্বর বিদু সরকার স্ট্রিটে যাব আমার এক বন্ধু ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে নিশ্চয়ই নিশ্চয়ই দেখুন বেশি দেরি করবেন না আমি অনেকক্ষণ ডিটেন হয়ে আছি না না আমি যাবো আর আসবো সুকান্ত কি করে তোকে ভালোবাসবো বলতো কি করে তুই এমন আশ্চর্য গান গাইলি তোর ভালো লেগেছে সত্যি প্রশান্ত দা তোমার গাওয়া সব গানই ভালো কিন্তু আজকে গানের যেন কোনো তুলনা হয় না কিসের হর্ন পুলিশের গাড়ি তার মানে পলাতক প্রশান্ত রায় ধরা পড়েছে তাই পুলিশ তাকে তার বাবার কাছে সমর্পণ করতে চায় হ্যাঁ সুকান্ত তোকে একটা কথা বলতে এলাম অপারেশনের পরে সুস্থ হয়ে তোকে আবার কলম ধরতে হবে আমি হয়তো আর গান গাইব না কিন্তু নতুন গাইয়ের দল তোকে মাথা করে রেখে দেবে সুকান্ত আর সবচেয়ে বড় কথা তোকে বাঁচতে হবে তুই মরার কথা ভুলে যা আমি আবার কলম ধরবো আমি আবার লিখবো সুকান্ত চলি চলি বউটা কি ব্যাপার অফিসার
এটা তো মিস্টার অমৃতলাল মজুমদারের বাড়ি। হ্যাঁ, তো বাবা মিস্টার রয় এখানেই উঠেছেন। সে কি? শুনুন, আসুন আপনি। হ্যাঁ আসুন। May I come in? Yes. Yes, what can I do for you? Ay, Iki! Hridoy Haron na? Oh, then you must be from the police. I knew you will find him out. Thank you very much indeed. আচ্ছা কিন্তু হরণ, তুমি কি রকম ছেলে বলো দেখিনি? আরে কাজ করা না করা সেটা তোমার ইচ্ছে, কিন্তু মাইনে না নিয়ে তুমি চলে যেতে পারো না। তোমার সব মাইনে আমার কাছে জমা রয়েছে। ইউ মাস্ট হ্যাভ টু টেক ইট। আপনি কার কথা বলছেন? কেন, আমার ড্রাইভার হৃদয় হরণ। ইনি আপনার ড্রাইভার হতে যাবেন কেন? কেন মানে? ইনি মিস্টার বিকে রায়ের ছেলে। আপনারা মনে পুলিশের লোক হয়ে ওরকম তালগোল পাকান কেন বলুন তো? এই যে বীরেন, শোন শোন, দেখো একবার কি কাণ্ড, আমি তো অবাক। দেখো দেখো, একটা ভারী মজার ব্যাপার হয়েছে। এই যে ইনি হচ্ছেন পুলিশ অফিসার, তা আমার ড্রাইভার হৃদয় হরণকে ধরে নিয়ে এসছেন, বলছেন নাকি তোমার ছেলে। আমারই তো ছেলে। থ্যাংক ইউ অফিসার। আমি তাহলে চলি স্যার। কিন্তু ড্রাইভারিও করেছো তাহলে? এই দেখো, আমি বলছি তোমাকে যে ও আমার ড্রাইভার, কিছু একটা ভুল টুল হচ্ছে না তো? যেহেতু তোমারও বড় কম নয়, যাও, তোমার মা এসেছেন। মা? হ্যাঁ, ছেলের জন্য ভেবে ভেবে না খেয়ে খেয়ে হার্টের রোগ ধরিয়েছেন। যাও, অপরে গিয়ে দেখা করে এসো। শোনো, এদিকে এসো। তোমার গান আমি শুনেছি, ইট ইজ গুড, আমার ভালো লেগেছে। গান? হৃদয় হরণ আবার গান গাই না? হ্যাঁ, ওই নিয়ে তো আমার সঙ্গে যত ঝগড়া। ইয়েস, আমার ভালো লেগেছে। গান তুমি গাইবে, আমি আমার মত বদলাচ্ছি। আর বাবা, সেই সঙ্গে একটু কাজ কারবার গুলো দেখাশুনো করো, বুঝলে? যাও, উপরে যাও। হৃদয় হরণ? মাই গড, কি হলো? কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। দু জায়গায় নাম হারিয়ে পৃথিবীর লোক শুধুকে পাগল করে তুললে, আবার গান করে। শিখেছিস? কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? আমি নেমেই দেখি জ্যাঠামশাই, আর জ্যাঠামশার সঙ্গে নাকি অমৃতলাল বাবু ছেলেবেলাকার বন্ধুত্ব ছিল। তুই কিছু জানতিস না? তুই কি বোকার মতো কথা বলছিস? জানলে কি এখানে ড্রাইভারি করতে আসতাম নাকি? তা জ্যাঠামশার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, নিচে দুজনকার সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গোলমাল টোলমাল? হ্যাঁ, সেসব ঠিক আছে। যাক বাবা। সুচরিতা, আমি ভাই বুঝিয়ে বলেছি, ভীষণ চটে আছে। মা কোথায়? এ ঘরে আছে, চল। কেমন আছো মা? ভালো। এমনি করে মাকে কি কেউ কষ্ট দেয় বাবা? এ কথা কেন বুঝিস না শোনা? তো বাবারও কষ্ট হয়। উনি পুরুষ মানুষ, 5 কাজে ঘুরে থাকতে পারেন, আর আমি? আর হবে না মা। তাহলে এবার বাড়ি চল। চলো। শোনো, শোনো না, দিদির হৃদয় যে বড্ড ভারী। দিদি? দেখুন, আমি যথেষ্ট হয়েছে, আর কিছু বলতে হবে? মানে আপনি বোধহয় অসীমের কাছ থেকে সবই শুনেছেন। আমি ঠিক ইচ্ছে করে। আপনি আপনি এইভাবে লজ্জা দিলেন কেন? আমি আপনার কি করেছি? আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি। আপনি আমায় ক্ষমা করুন। বলুন, ক্ষমা করেছি?
মেয়েদের এত রাগ ভালো না, বুঝলে? চলো তো। বসো। জ্যাঠিমা, মেয়েটিকে কেমন লাগছে? বাহ, ছেলের বউ হলে কেমন হয়? সে কি কথা, এমন ভাগ্যে কি আমার হবে? হয়ে বসে আছে, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে সানাইওয়ালাকে খবর দিই। আরে না না, কি পাগল মতন বকছো? এর মধ্যে লাখনৌ যাবো কোথায়? এই তো সবে এলে। আরে 2-5 দিন জিরো টিরো তারপর তো হবে। হ্যাঁ, তাছাড়া তুমি বলছিলে বৌমার নাকি হার্টের ট্রাবল, একটা ভালো স্পেশালিস্টকে দিয়ে দেখিয়ে দিই আগে। আপনার কাছে আমার একটা আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, বলো মা, বলো। আমি সুচির জন্য একটা পাত্র ঠিক করেছি, অবশ্য আপনারও পছন্দ হবে। তাই নাকি? আর আমি যতদূর জানি সুচিরও অমত নেই। বাহ বাহ বাহ, এ তো অতি শুভ সংবাদ। তা বলি পাত্রটি কে আর কি করে টরে? পাত্রটি হচ্ছে প্রচুর সম্পত্তির মালিক, ওকে, সুদর্শন, সচ্চরিত্র, মানে আদর্শ পাত্র বলতে যা বোঝে সব। রাজ্যটা? হ্যাঁ, নাম হচ্ছে প্রশান্ত রায়, লখনৌয়ের শ্রী বিকে রায়ের ছেলে। প্রশান্ত রায়? নো 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 নো, সে আমার ভাগ্নির কে বিয়ে করবে কি করে? সেটা একটা ড্রাইভার। ডোন্ট টক রক। বাবা, আমার এখানে সে ড্রাইভারি করছে আর তুমি ডোন্ট টক রক বলি আমি শুনবো? আরে বলে আমাদের এখানে ড্রাইভারি করে না কি রে? তবে হ্যাঁ, বিয়ে আমি দিতে পারি কেন, আমি বিয়ে দেবো, তবে একটা শর্ত আছে। আহা, কি শর্তটাই তাই বলো না। বলছি শর্ত হচ্ছে যে ওই শ্রীমানকে চিরদিন আমার সুচি ড্রাইভারি করে কাটাতে হবে। এই দেখো পালাচ্ছি কেন আবার? অবশ্যই যে গাড়িটা চালায় সেটা আমি ওকে যৌতুক দেবো। হ্যাঁ, যৌতুক দেবো, কিন্তু ওই শর্ত, ও সামনে বসে স্টিয়ারিং হুইল ধরে ড্রাইভারি করবে আর সুচি মা আমার পেছনে বসে থাকবে। এর কিন্তু যদি কোনোদিন অন্যতা হয়েছে তার হয়তো একটা ডিভোর্স প্রসিডিং। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।